এলাকায় প্রশাসনের নজরদারি রয়েছে তীব্র। ভোট পরবর্তী হিংসায় জড়ালেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আসানসোল দুর্গাপুর জুড়ে প্রশাসনের জোরদার মাইকিং। ভোট গণনার আগে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকা জুড়ে প্রশাসনের প্রচার। অশান্তি ঘটালেই মিলবে শাস্তি। প্রসঙ্গত উল্লেখ্য, এবার রাজ্যে অনুষ্ঠিত হলো দফায় নির্বাচন। প্রথম দফায় 152টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে 23 এপ্রিল। 152টি বিধানসভা কেন্দ্রের মধ্যেই ছিল পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্র। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া জেলার 9টি বিধানসভা কেন্দ্রেই নির্বাচন হয়েছে হিংসামুক্ত। ভোট পূর্ববর্তী এবং পরবর্তীতেও প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে প্রবল। আগামীকাল অর্থাৎ 4 মে রয়েছে নির্বাচনের ফল ঘোষণা। ঠিক তার আগেই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় এলাকায় দেওয়া হলো কড়া বার্তা। এদিন রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিভিন্ন থানা ও ফাঁড়ি এলাকায় রাজ্য পুলিশের আধিকারিকরা জোরদার মাইকিং প্রচার চালান, যেখানে জানানো হয় এলাকা জুড়ে প্রশাসনের নজরদারি রয়েছে। সকলে নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি মেনে চলুন, কেউ কোনো রকম প্ররোচনায় পা দেবেন না এবং হিংসা বিদ্বেষ ছড়াবেন না। আরও জানানো হয় যে কেউ যদি ভোট পরবর্তী হিংসায় জড়ান বা এলাকায় অশান্তি সৃষ্টি করেন, তাহলে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। এলাকাবাসীর কাছে একটাই বার্তা, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে তাহলে দ্রুত পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। থানার পক্ষ থেকে একটা বিশেষ সতর্কবার্তা সমস্ত এলাকাবাসীদের জানানো যাচ্ছে যে এবং সতর্ক করা হচ্ছে যে আপনারা সকলেই জানেন আগামীকাল অর্থাৎ 4-5-2026 তারিখ সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন। সুতরাং আপনারা সকলেই নির্বাচন কমিশনারের নির্দেশ মতো আদর্শ আচরণবিধি মেনে চলবেন। কেউ কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, কোনো রকম হিংসা বা অশান্তিতে জড়াবেন না। নিজের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। মনে রাখবেন, প্রত্যেক এলাকাবাসীর উপর প্রশাসনের বিশেষ নজরদারি রয়েছে। কেউ যদি ভোট পরবর্তী হিংসায় জড়ান বা এলাকায় কোনো রকম অশান্তির সৃষ্টি করেন, তবে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন এবং মাননীয় নির্বাচন কমিশন কঠোর থেকে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। ভোট পরবর্তী হিংসাকে কোনো রকম বরদাস্ত করা হবে না। কেউ যদি ভয় দেখায় বা ভয় দেখানোর চেষ্টা করে তাহলে সত্বর পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। নিজের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। অন্যথায় যে বা যারা এই ভোট পরবর্তী হিংসার সঙ্গে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অতএব এলাকাবাসীর কাছে একান্ত অনুরোধ, তারা নিজের নিজের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। ধন্যবাদ।